হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 10:30। তো আমরা এখন যাচ্ছি আর এক জায়গায় ঘুরতে। তো ওখানে কয়েকদিন থাকবো। তো চলো সবাই, মা আমি সবাই রেডি হয়ে গেছি। চলো বেড়ানো যাক। আমি শাড়ি পরেছি। তো আমরা বেরিয়ে টোটোতে চেপে পড়েছি। আর এখানে দেখো পাপার মুখটা কেমন করে আছে। পাপাকে বলছি একটু হাসো হাসো, হাসছেই না। মানে ঘুম থেকে উঠেছে তো ঘুমটা ভাঙছিল না। তার মধ্যে মানে সকালবেলায় ও পড়ে গেছে, পড়ে গিয়ে অনেকটা বুকের কাছে ছিঁড়ে গেছে। তার জন্য মানে কেমন মুখটা কেমন করে রয়েছে। তো এর সামনে ও বসেছে আর আমরা পেছনে বসেছিলাম। আর যাচ্ছি হচ্ছে মায়ের কাকাতো ভাইয়ের বাড়ি, মানে মামার বাড়ি, একটা মামা শ্বশুরের বাড়ি। তো ওইটা আবার এখান থেকে অনেকটাই, মানে নদী পেরাতে হবে ট্রলারে করে। তো এই যে টোটোতে নেমেই আমরা ট্রলারে চেপে পড়েছি। আর এখানে দেখো ওই যে বলছি তাকাচ্ছিল, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আমার আবার ভয় লাগছিলো, আমাকে বসতে বলছিলো কিন্তু আমি বসিনি, আমার ভয় লাগছিলো। তার জন্য আমি দাঁড়িয়েই ছিলাম ওর হাত ধরে। তো এই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে। অনেক বড় নদীটা, মানে পার হতে অনেকটাই টাইম লাগছে। তারপরে ট্রলার থেকে নেমে এই পারে আর একটা টোটোতে আমরা চেপেছি। তো এখান থেকেও অনেকটা প্রায় যেতে লাগবে। আর চারিদিকে দেখো কলা গাছে ভর্তি, মানে চারিদিকটাই কলা গাছ, দুধারে এইদিকে ওইদিকে দুধারেই। তো একটা ভাই এসছিল, মানে মামার ছেলে, ছোট ছেলে এসছিল। আর একটা মানে ওই ভাইয়েরই বন্ধু হবে হয়তো, জানি না, মানে দুজনে এসছিল। তো আমরা ঘরে চলে এসেছি। আর এসেই দেখো এটা ছোট্ট পুচকু, কি কিউট না? তো ওকে নিয়ে নিয়েছি আমি কোলে, পুরো পুতুলের মতো লাগছে দেখতে। পাপা তো এসে খুব মজা পাচ্ছে, পাপা খাচ্ছে চা আর বিস্কুট। দেখো আমরাও চা খেলাম, পাপাও খাচ্ছে চা। এই যে বলো চা খাচ্ছি, খাও। পাপা পুরো টোটো করে মানে পুরো ঘুমাতে এসেছে। তো এখানে দেখো মামি রান্না করছিল, মামিকে বলছিলাম তাকাতে। আর মামা নেই, মামা মারা গেছে। আর এখানে হচ্ছে দাদার বউ, মানে যা। আর ওই সাইডে ছিল এই দিদির মা এসেছিল, মাইমা। আর এখানে মা। আমরা এসে এখন টিফিন করছিলাম। আর পাপা দেখো খালি গায়ে হয়ে গেছে। দেখো গরম লাগছিলো দিয়ে খালি গায়ে হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছে চুপচাপ, কিচ্ছু জানে না। তো তারপরে এখানে টিভিতে গান চলছিল, টিভি দেখছিল। আর আমিও এখানে এসে বসেছিলাম, টিভি দেখছিলাম। তো প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছিলাম, প্রচুর গরম পড়ে গেছে। ঠান্ডা তো ঠান্ডা একটুও নেই, গরম পড়ে গেছে। তো এদিকে অন্য ঘরে আবার এই যে পাপার বাবা দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিল। ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই আমরা সবাই মিলে ঘুরতে এসেছি এই নদীর পাশে ধারে সবাই মিলে। তো চলো, ওই দেখো পেছনে সবাই রয়েছে। যে আমার একটা দেওর, তারপরে আরো আছে। এই যে পুচকিটা ঘুমিয়ে গেছে দোল খেতে খেতে। এদিকে তাকাও, একটা দিদি হাই করো, হাই করো। আর ওই যে ওইখানে আছে দাদা, আর দুটো পুচকু। আর এখানে পাপা আর একটা পুচকু, দুজনা খেলা করছে। এই যে দাদা, দাদা একটু লজ্জা পাচ্ছে। এই যে আর এই যে নদী, এর পাশে এসেছি ধারে। তো এখানে ঘুরতে এসেছি। আর এখানে প্রচন্ড গন্ধ, ওই সাইডে শুটকি মাছ শুকানো আছে। হ্যাঁ, কি দারুণ লাগছে না? চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছে। হাই করো, হাই করো, এরকম করে হাই করো, হাই করো, হাই করো। করবে না, করবে না, লজ্জা পাচ্ছে, পড়ে যাবে কিন্তু। যখন ফেরি ফেরাইছি এই নদীটাই তো। তো এইদিকে শুটকি মাছ শুকানো ছিল। তো আমার ওই দাওটাকে বলছিলাম তুমি একটু ফোনটা নিয়ে যাও, ক্যামেরাটা করে দাও, কেননা আমি তো কাছে যেতে পারছিলাম না, এতই গন্ধ। তো এখানে দেখো মাছগুলো সব শুকাতে দেওয়া আছে। তো এখানে ঘোরা হয়ে গেছে, এখন আবার যাচ্ছি অন্য জায়গায়, মানে এই নদীর পাশেই, মানে নদীর ধারেই কোথাও যাচ্ছে।
আর এখানে এত শুটকি মাছের গন্ধ কি বলবো। তো চলো যাওয়া যাক। ওরা গেছে বাইকে, আমরা যাব টোটোতে। এই কজন চলে এলাম আর এক জায়গায়, টোটো করেই, মানে একটা টোটো করেছিল, তো টোটো করে প্রথমে ওখানে গেছিলাম, তারপরে এখানে এলাম। তো এই জায়গাটার নাম নীলিমা পয়েন্ট। তো এখানে দেখো ফটো তোলা হচ্ছিল সবার, আর এখানে আমাকে বলছিলাম একটু দেখাতে, তো এখানে আমি দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখো পুচকুটার ফটো তোলা হচ্ছিলো, দেখো কত ভালো লাগছে, কিউট লাগছে। তো তারপরে এসেছিলাম শ্মশানে। তো এই যে আমি আর পাপা যাচ্ছি, ছাগল রাখা রয়েছে আর সব বেদির মতো করা আছে শ্মশানে। তো এখানে মামার বেদিও করা আছে, তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মামার বেদি করা। তো ঘরে চলে এসেছি আর এখন ড্রেস চেঞ্জ করবো। একবারে এসেই পাপার খাবারটা করে নিয়েছি, কর্নফ্লেক্সটা। আর দেখো পাপা কাঁচা কাঁচা ম্যাগিগুলো খাচ্ছে, দেখো কাঁচা কাঁচা। পাপা দেখো তুমি কি খাচ্ছ, দেখো ম্যাগি খাচ্ছি, কাঁচা কাঁচা ম্যাগিগুলো খাচ্ছে। চলো ড্রেস চেঞ্জ করে পাপাকে খাওয়াবো। তো পাপাকে আমি খাই দিয়েছি, তারপরে দেখো এখানে ম্যাগি বানিয়েছে ভাই, মানে দেওর বানিয়েছে। আর এখানে এই যে আমার পাপাও খাচ্ছে। কি খাচ্ছ? চাউমিন বলো, ম্যাগি বলো। ভালো ভালো। প্রত্যেকদিন ব্লগ দিতে পারছি না, কেননা প্রত্যেকদিন ভিডিও তুলছি কিন্তু দিতে পারছি না, আপলোড করতে পারছি না নেটের জন্য। তো ওয়াইফাই এক জায়গায় আছে মামা বাড়িতে, তো সেখানে আমি আপলোড করতে পারছি, আর অন্য কোথাও গেলে আপলোড করতে পারছি না।